দোস্তরা আমার, আব্দুল মুত্তালিব বলেন, আব্রাহা, ও আব্রাহার বাদশাহ, উটগুলা আমার, এই জন্য আমি এর জন্য চিন্তা করি রে আব্রাহা। বাইতুল্লাহ আমার না, বাইতুল্লাহ হলেন মহান সত্তার, এই জন্য আমার চিন্তা নাই। যেই করে আল্লাহর, আল্লাহ চিন্তা করবেন কিভাবে বাইতুল্লাহ রক্ষা করা যায়। আব্রাহার আমার উটগুলো দিয়ে দাও। বাইতুল্লাহ আল্লাহ, আল্লাহ কিভাবে হেফাজত করবা, আল্লাহ কিভাবে হস্তি বাহিনীর সাথে আব্রাহা বাদশার সাথে আল্লাহ কেমন শিক্ষা দিয়েছিলেন এই আলোচনা করেছেন। তো আলোচনা আমরা শুনি, একবারে বিস্তারিত আলোচনা না শুনলেও কিছু একটা সংক্ষিপ্ত আকারে শুনি। ইয়ামন দেশের এক বাদশা ছিল, যার নাম হইল বাদশা ইউসুফ জুনাওয়াস। আপনারা শুনছেন না বুঝে না? আলোচনা আমি করছি না সূরাতুল বুরুজ। এই ইয়ামন দেশের বাদশা ইউসুফ জুনাওয়াস খ্রিস্টান ধর্মের অবলম্বী যারা আছে তাদেরকে এমন কষ্ট দিল, অগ্নি গর্ত খুঁজিয়া গর্তের মধ্যে ফালাইয়া আগুন ধরাইয়া মানুষদেরকে মারছে। আল্লাহ, কেমন কষ্ট হয়েছে! এত কষ্ট আর জুলুম তাদের উপরে করছে। মানুষ 20,000-এর কাছাকাছি লোক ছিল। সেই সময় খ্রিস্টান ধর্ম গ্রহণ করা, বর্তমানে ইসলাম ধর্ম গ্রহণ করা, বুঝছেন নি? সেই সময় খ্রিস্টান ধর্ম গ্রহণ করে সত্য ধর্মের উপরে আছে। যেইভাবে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করলে পরে আমরা মুসলমান সত্য ধর্মের উপরে আছি, সেই সময় খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে তারা সত্য ধর্মের উপর আছে। ইউসুফ জুনাওয়াস ছিল সে মূর্তি পূজারী, বিধর্মী ছিল। এই মানুষগুলোকে কষ্ট দেওয়া আরম্ভ করছে। আর এখান থেকে 2 জন লোক যে কোনো উপায় এখান থেকে বাগে গেছে, পলায়ন করছে। বাইজ্ঞা গেছে গিয়ে আপনার সিরিয়া। রোমক শাসক, রোমক বাদশাদের কাছে তার পূর্ণ ঘটনার বিবরণ দিছে যে খ্রিস্টান ধর্ম অবলম্বী যারা আছে তাদেরকে গর্তের মধ্যে ফেলাইয়া আগুন ধরাইয়া এইভাবে নির্যাতন করা হয়েছে। ইয়ামন দেশের পাশাপাশি আরেকটা রাষ্ট্র ছিল আবিসিনিয়া। কি ছিল? রোমক শাসক পত্র প্রেরণ করলেন আবিসিনিয়ার রাষ্ট্রনায়কের কাছে যে এইভাবে এইভাবে ঘটনা, তুমি তাদের সাথে মোকাবেলা করো। মোকাবেলা করার জন্য তার বিরাট একটা সৈন্য বাহিনী প্রেরণ করল। তার সাথে 2 জন সেনানায়ক দিল, সেনাপতি দিল। একজন হইল আরবাদ, আর একজন হইল আব্রাহার। এই আব্রাহার সেই আব্রাহার, এই আব্রাহার সেই আব্রাহার। এইভাবে তারা এমন দেশটারে তারা ইউসুফ জুনাওয়াসের কবল থেকে বাঁচাইল। এক পর্যায়ে বাঁচানোর পরে আরবাদ এবং আব্রাহার 2 জনের মধ্যে যুদ্ধ হইল। দুজন খুব প্রভাবশালী ছিল, ক্ষমতাবান ছিল। যুদ্ধ কইরা আরবাদকে মেরে ফেলল আব্রাহার। আব্রাহার বেঁচে ছিল, বিজয় লাভ করল। এমনিতে আবিসিনিয়ার যে রাষ্ট্রনায়ক বাদশা ছিল, এই বাদশা আব্রাহারের ইয়ামন দেশের বাদশা বানায় দিল, খলিফা নিযুক্ত করে দিছে। এই আব্রাহার যখন খেলাফতের মসনদে গেল, বলতে সে যখন প্রেসিডেন্ট হয়ে গেল, এইবার সে ধারণা করলো সে এমন একটা গির্জা বানাইবে, মানুষেরা হজের মৌসুমে হজ করার জন্য বাইতুল্লাহ যায়। এমন একটা ইবাদতখানা বানাইব, গির্জা বানাইব, মানুষ আর বাইতুল্লাহ যাবে না, আমার গির্জার মধ্যেই তার ইবাদত বন্দি করবে। স্বর্ণ হীরামণি অনেক কিছু দিয়া এমন একটা গির্জা বানানো হইল। তারপরে এমন দেশের মধ্যে জানায় দিল, ঘোষণা করে দিল, তোমরা আর হজ করতে যাইবা না, বাইতুল্লাহ তাওয়াফ করতে যাইবা না, তোমরা
আমার এই গির্জার মধ্যে ইবাদত বন্দি করবা। এটা কি মুসলমানদের সহ্য আইব? সহ্য আসবে না। এই কবরটা ধীরে 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 সৌদি আরব পৌঁছে গেল। কোথায় পৌঁছে গেল? আরব পৌঁছে গেল। তারা খুব একটা কষ্ট পাইছে, মনে বড় ব্যথা হয়েছে। আপনার তারা তো কষ্ট পেয়েছে, সে তার গির্জা বানাইছে, সৌদি আরব খবর আইছে, অনেকে জেনে লাইছে। এমনিতেই একজন লোক খিতা করছে জানেননি, বালা কাপড়ের ওপর ফিন্দা গেছে, ফিন্দা ফিন্দে গিয়া প্রস্রাব পায়খানা হইরা গির্জার বড়াই লিছে। বালা করছে না? এটা হইলে একটা মত। আর একটা মত হইল থানারই একজন লোক যা যাব, সে গেছিল গির্জা ঘরে, যে কোনো এক কাজ করতেছিল, সে আগুন ধরাইছিল, আর ওই আগুন থেকে সিটরিয়া গির্জার মাঝে লাগছে, এতিকা গির্জার অনেক ক্ষতি হয়ে গেছিল। বাদশার এমন রাগ উঠছে, বাদশার কাছে যখন খবর গেছে, আব্রাহারের কাছে খবর গেছে যে আপনার গির্জার তো এমন এমন অবস্থা হয়ে গেছে, সে শপথ কইরা বলতেছে যে আমি বাইতুল্লাহকে ধ্বংস করে দিব। নাউযুবিল্লাহ বলেন না। দুস্তরা আমার, এমনি আপনার বাদশাহ শপথ করলো আমি খ্রিস্টান ধর্মের এই যে কাবা শরীফ আছে, বাইতুল্লাহ আছে, বাইতুল্লাহ রাখবো না, বাইতুল্লাহ আমি ধ্বংস করে ফেলব। অস্ত্র সামগ্রী লইয়া সে দাফে দাফে আগাইতেছে। এদিকে আরবেরা তো শুনছে অনেক। জুনকার এক যুবক, সে অনেকগুলো যুবককে লইয়া প্রস্তুতি করছে আব্রাহারের বিরুদ্ধে যুদ্ধ করবে। আব্রাহার এগাইল, যুদ্ধ আরম্ভ হইল, আব্রাহা জয় লাভ করছে, আর এই যে জুনকর যুগ লোক ছিল, এই লোক পরাজয় বরণ করছে। এটা আল্লাহ তাআলার হিকমত। এখান থেকে সে যখন আরেকটা জায়গায় গেল, সেই জায়গায় যাওয়ার পরে নুফাইল ইবনে হাবিব নামক একজন যুবক, সে তার বাহিনী লইয়া আবার আব্রাহার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হইলেন। সেখানের মধ্যেও আব্রাহা জয় লাভ করলেন, আর নুফাইল ইবনে হাবিবকে পরাজয় বরণ করিয়া নুফাইল ইবনে হাবিবকে সে বন্দি কইরা লাইছে। বন্দি কইরে শেষ না কই যে তুমি আমার পথ দেখাইবা, বাইতুল্লাহ কোন তো আমি তো সঠিক রাস্তা জানি না, তুমি আমার রাস্তা দেখাইয়া দেখাইয়া বাইতুল্লাহ লিয়ে দিবে, বাইতুল্লাহ আমি ধ্বংস করব। দুস্তরা আমার, এইবারে আপনার তার উস্তে বাইন লইয়া ধীরে ধীরে পর্যায়ক্রমে গাতে আরম্ভ করল। ওরে মুসলমান, আগমন করতে করতে একবারে কাছাকাছি হয়তো গেছি। ও মুসলমানের দলেরা, এইবার অনেকরাই জানে যে আব্রাহা চলে আসছে, কাছাকাছি করে চলে আসছে। তারার বাধা দিছে না, খেলে বাধা দিছে না। তারা জানে জুনকর নামক যুবক তার বাহিনী নিয়ে পরাজয় বরণ করছে, ঠিক না? তারপরে নুফাইল ইবনে হাবিব তার বাহিনী সহ পরাজয় বরণ করে সে বন্দী হয়েছে ফারা জান্নাত। এর লাগে তার শক্তির ক্ষমতার বেলায় এরা আগাইতে পারে না। এর লাগে তারা একটা চুক্তি করলো যে তায়েফে আমাদের একটা লাত নামক একটা মূর্তি গড় আছে, এই গড়টা তুমি ধ্বংস করো না, আমরা বাইতুল্লাহ যে তুমি ধ্বংস করবে আমরা তোমার বাধা দিতাম না, তুমি করতে পারবা, তবে আমাদের লাত নামক একটা মন্দির আছে তায়েফে, তুমি এই গড়টা ধ্বংস করো। কিছু সংখ্যক লোকেরা এইগুলো বলছে। আব্রাহার বলল ঠিক আছে, আমি তোমাদের এই গড় ধ্বংস করব না। তারা এই কথা শুনে না, তার একজন নেতার সাথে যা দিলেছে যে উনি পথ দেখায় দিব কিভাবে তুমি বাইতুল্লাহ শরীফ যাইতা, পথ দেখায় দিব, তুমি দিবা। আমার ফানের ভাইরা, এইভাবে যাইতে যাইতে এমন একটা স্থানে তারা গেছে, এই মাঠের মধ্যে উট সরাইতেছে মানুষেরা, উট খাইতেছে মাঠের মধ্যে, মাঠের মধ্যে উঠে খাইতেছে। আব্রাহার অভিযান চালাইয়া সব উট বাইন্দা নিছিয়া। এই উটগুলোর মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা খাজা আব্দুল মুত্তালিবেরও 200 উট ছিল।
এই উঠো নিশিগা আমার পানের বাইরা উঠ নিশিগা। এইবার আব্রাহার তার একজন প্রতিনিধি পাঠাইল কুরাইশদের কাছে। সে আইসা কুরাইশ যখন ঢুকলো তখন লোকেরা কুরাইশদের নেতা হলেন খাজা আব্দুল মুত্তালিব, বাইতুল্লাহ শরীফের মোতাল্লি, উনার কাছে পাঠাইয়া দিল। সে আইয়া কিছু আলোচনা করলো। আব্দুল মুত্তালিব বললেন, দেখো আব্রাহার বিরুদ্ধে আমাদের লড়াই করার ক্ষমতা নাই, এমন শক্তি আমাদের নাই। আমরা আব্রাহার সাথে আমরা লড়াই করব না, যুদ্ধ করব না, এই ক্ষমতা তো আমাদের নাই, কিভাবে আমরা করব? প্রতিনিধি বলতেছে, এমন যদি হয়ে থাকে তাহলে আপনি আমার সাথে চলুন, আব্রাহার কাছে আপনাকে নিয়ে যাইব, আব্রাহার সঙ্গে আপনাকে পরিচয় করাইয়া দিব। লইয়া গেছে আব্রাহার দ্বারো। আব্রাহার দ্বারো যাওয়ার পরে কিছু আলোচনা হইল, কুতবকুতন হইল। উনি আব্রাহার আব্দুল মুত্তালিব দিককে আসিয়া আসিল চেয়ারে বসা, চেয়ার থেকে উঠে গেছিলেন। খুব সুন্দর, আব্দুল মুত্তালিব খুব সুন্দর ছিলেন। সে চেয়ার থেকে উঠে তার জায়গার মধ্যে জায়গা দিচ্ছে, আব্দুল মুত্তালিবকে সম্মান করছে না। আলোচনা হইতেছে, আব্দুল মুত্তালিব বলতেছেন, তুমি আমার উট আনছো 200 উট, আমার উটগুলো দিলাও। উনি বাইতুল্লাহ ধ্বংস করে দিব, বাইতুল্লাহ সম্পর্কে কোনো কিছুই বলেন না, বলতেছেন আমার উটগুলা দিলাম, আমার উট আনছো উটগুলা দিলাম। আব্রাহার কয়, আরে মেয়ে, আমি তো আপনাকে এতক্ষণ খুব ভালো মনে করেছিলাম, কিন্তু এখন আপনি যে কাণ্ড করলেন, আপনি বাইতুল্লাহ সম্পর্কে কোনো কিছু না বুঝলা, বাইতুল্লাহ ধ্বংস করা মানে আপনার দিন ধর্ম ধ্বংস করা। আপনি এই সম্পর্কে কোনো কিছু বললেন না, আপনার 200 উট আমি আইনা লাইছি, উটের লাগে আপনি বলতেছেন উট দিলেই। আমার আব্দুল মুত্তালিব বলেন, আব্রাহা, ও আব্রাহার বাদশাহ, উটগুলা আমার, এই জন্য আমি এর জন্য চিন্তা করি। আব্রাহা, বাইতুল্লাহ আমার না, বাইতুল্লাহ হলেন মহান সত্তার, এই জন্য আমার চিন্তা নাই। যেই করে আল্লাহর, আল্লাহ চিন্তা করবেন কিভাবে বাইতুল্লাহ রক্ষা করা যায়। আব্রাহার আমার উটগুলো দিয়ে দাও। বাইতুল্লাহ আল্লাহ, আল্লাহ কিভাবে হেফাজত করবা, সংরক্ষণ কিভাবে করবা, এটা আল্লাহ জানুন। সুতরাং আমার উঠান যে উট দাও। উট দিলাইছে। আব্দুল মুত্তালিব উটগুলো লই আইচুন। এরপর তো মনে মনে একটা ফেরেশানি আছে না, বাইতুল্লাহ যেই গড় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বানাইছিলা, এই গড়টার আজকে তছনছ করে দিবে, উড়াই দিবে, ভেঙ্গে ফেলবে, মনে একটা পেরেশানি আছে না নাই? এমনি আব্দুল মুত্তালিব উনি উটগুলো লইয়া উনি উনার কুরাইশদের কাছে চলে আসলেন। আইসা খানায় কাবার খাটের মধ্যে দইরা উনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আল্লাহ, নিজের ঘরে হেফাজতের জন্য আমরা কতই না চেষ্টা করি, আল্লাহ আপনার ঘর রক্ষা করার জন্য আপনি চেষ্টা করুন, আপনি হেফাজত করুন। আল্লাহর কাছে এমনভাবে দোয়া করছেন, আরো কুরাইশদের অনেক লোক দোয়ার মধ্যে সামিল হয়েছে। দেখেন আল্লাহ নবীর দাদা আব্দুল মুত্তালিব দোয়া করছে। দোয়া কইরা তারা পাহাড়ের মধ্যে আসিয়ে নিয়েছিল। কারণ এইগুলো দেখলে তো সহ্য হইতো না। আপনি কেন বসে থাকবা, আর আপনার সামনে মসজিদ ভাঙ্গা হইব, আপনার সহ্য হইব নি? আপনি কেন বসে থাকবা, আপনার সামনে কোরআন শরীফ নিয়ে খেলা করইব, আপনার সহ্য হইব নি? তো তারা সহ্য আসবে না বিধায় তারা পাহাড়ের চূড়ায়, বিভিন্ন পাহাড়ের চূড়ায় গিয়া তারা আশ্রয় গ্রহণ করছে। আগের দিন আর পরের দিন আব্রাহা চলে আসছে, ধীরে 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 চলে আসছে। এইবার আব্রাহা তার অস্থি বাহিনী নিয়ে খানায় কাবার কাছে চলে আসলো। ওরে মুসলমান, এমনি তাদের একটা মাহমুদ নামক একটা অস্থি ছিল, বড় একটা হাতি ছিল।
হাতিরে লইয়া আইছে, এটারে আগাইয়া দিছে। আগাইয়া দিতই কিছু সামনে যাওয়ার পরে আর যায় না, এটা ঘুমাই গেছি গা, আর তো যায় না। খুব কষ্ট করছে, খুব ডেকাইছে, নাকে দিয়ে শিখ ঢুকাইছে, খুব প্রহার করছে, আঘাত করছে, কিন্তু হাতি তো আর উঠে না। হাতির কোনো মন্ত্রী তুলনা তারা সিরিয়ার দিকে লইয়া যায়, ওই দিকে হাতি যায়, অন্যদিকে লইয়া যায়, ওই দিকে হাতি যায়, ইয়ামনের দিকে হাতি যায়। কিন্তু তারা আবার চেষ্টা করলো দিকে এবার বাইতুল্লাহর দিকে হাতি যায়, হাতি তো আর যায় না। আমার পানের ভাই, হাতি তো আর যায় না। এরপরে আল্লাহ পাকের গজব আবার আরম্ভ হইছে। কিতা মনে করুন বাইতুল্লাহ ভাঙ্গা লইব? আরে পাইছে বড় ক্ষমতা। আল্লাহ সূরা ফিল নাজিল করলেন। আল্লাহ বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। দোস্তরা আমার, এমনি আল্লাহ পাকের গজব শুরু হয়ে গেছে। ওরে মুসলমান, সাগর থেকে এমনি যাকে যাকে ফাঁকে আরম্ভ হয়েছে, যাকে যাকে ফাঁকে আরম্ভ হয়েছে। কেমন শাস্তি আল্লাহ আরম্ভ করছে? যাকে যাকে সারিবদ্ধ হইয়া ফাঁকিগুলো আসা আরম্ভ হয়েছে। ফাঁকিগুলোর ফার মধ্যে এক ফার মধ্যে একটা কঙ্করের ন্যায় একটা পাথর, আরেক ফাওয়ের মধ্যে আরেকটা কঙ্করের ন্যায় পাথর, মুখের মধ্যে আরেকটা পাথর, তিনটা, প্রত্যেকটা ফাঁকির মুখের একটা, দুয়ে ফাও দুইটা কঙ্কর লইয়া তার আরম্ভ করছে, দাওয়া আরম্ভ করছে। কিতা মনে বুঝুন, আল্লাহ যদি যুদ্ধ করতে চান তো খামান বিমান, হেলিকপ্টার, নৌবাহিনী, বিমান বাহিনী কোনটা লাগে না? ঠিক না? সূরা আনফাল মনে আছে, আপনারা দেখবেন আল্লাহ উকুন দেওয়া যুদ্ধ করছুন, বেং দেওয়া যুদ্ধ করছুন, ঠিক না? ফঙ্গফাল দিয়ে আল্লাহ যুদ্ধ করছুন। ফঙ্গফাল কোরআন শরীফ আছে, এটা কয়েকবার, মানে অনেক বছর পর পর এটা হয়, গজবটা হয়। এটা বনি ইসরাইলের যুগ ফঙ্গফালের আদাব আইছি, তো এই বছর আইছি আমরা দেখছি। ফঙ্গফাল দেওয়া আল্লাহ যুদ্ধ করুন বেঈমান কাফেরদের সঙ্গে, ঠিক না? দোস্তরা আমার, এমনি আল্লাহ রাব্বুল আলামিন সাগর থেকে এদাকে ফাঁকি প্রেরণ করলেন। ফাঁকিদের মুখের মধ্যে পাথর, দুনো ফাঁকের মধ্যে পাথর, তারা পাথর নিয়ে আবাবি হস্তি বাহিনীর সঙ্গে যুদ্ধ করল। কিভাবে যুদ্ধ করছে? সারিবদ্ধ আইছে, যেমনি তারা ফাউ থেকে সারে, এমনি মাথায় দিয়ে পড়লে ফায়ানো রাস্তা দিয়ে বার হয়, যদি গাঢ় পরে তার বেশ কুইটা বার হয়। ও আল্লাহ রে, এটা কেমন বোমা বেটা! আল্লাহর কুদরতি বোমা। আপনারও আঘাত হইছুন, আর উটগুলা দে আসিল, হাতিগুলা দে আসিল, আজাব দেখা, গজব যে না জানি সেগুলো দেখা তারা যেমনি ফারছে ওইদিকে চলছে, ইকানো আর থাকছে না। একটা মাত্র হাতি ওই ময়দানের মধ্যে মারা গেছে, আর নয় একটা হাতি ওই ময়দানও মারা গেছে না, দৌড় শুরু করছে গজব দিকা। হিংস্র জানোয়ার তো আদাব বুঝে, মানুষ এবং জিন বুঝে না, ঠিক না? আব্রাহাম সেও আঘাতপ্রাপ্ত হয়েছে, ময়দানও মরছে না। সে তার ইয়ামন দেশও গেছি গিয়া, যাই সানা তার রাজধানী। ইয়ামন দেশের রাজধানী কোথায়? সানা। ওই সেখানের মধ্যে যাওয়ার পরে সে ইন্তেকাল করছে। আল্লাহ পাক এই ঘটনার স্মরণীয় করার জন্য কুরআনুল কারীমের সূরা ফিলের মধ্যে আলোচনা করেছে, ঠিক না? এই জন্য আল্লাহ বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল
তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম মাকুল। ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন না, আপনি কি দেখেন নাই আপনার হস্তি বাহিনীর সঙ্গে আপনার প্রভু কেমন আচরণ করেছেন? প্রশ্ন হইল, নবী তো নবীর আগে তো ঘটনা ঘটছে, নবী দেখবেন কিভাবে? কথা বলেন, দেখবেন কিভাবে? এর ব্যাখ্যা হইল গিয়া, এখানে দেখা মানে ব্যাখ্যা হইল গিয়া, আপনি কি জানেন না এই ঘটনাটা এমন স্পষ্ট ছিল দিবালোকের ন্যায়, প্রত্যেক ব্যক্তি ওই ঘটনা জানতো। আব্রাহার হস্তি বাহিনী সম্পর্কে খানা কাবা ধ্বংস করার জন্য আসছিল, আর এই ঘটনা এমন লোক নাই যে জানে না আব্রাহ হস্তি বাহিনী ধ্বংস হয়েছিল, প্রত্যেকেই জানতো। এর লাগে আল্লাহ বলেন, নবী আপনি জানেন না হস্তি বাহিনীর সঙ্গে আপনার রব কেমন আচরণ করেছেন? তাদের চক্রান্ত আমি আল্লাহ দুলিশাত করে দিয়েছি। কিতাবি দুলিশাত করছুন, সাধারণ ফাঁকি, কবুতরের থেকে ছোট দুয়েল পাখি থেকে সামান্য একটু বড় হবে, ফাঁকির মাধ্যমে, ঠিক না? তাই আমরা লক্ষ্য করলে দেখতে পাই, যারা মসজিদ ভাঙ্গে, মাদ্রাসা ভাঙ্গে, নবী নিয়ে ব্যঙ্গ করে, নবী নিয়ে সমালোচনা করে, তাদের পরিণতিও করুণ হবে, ঠিক না? বাইতুল্লাহর আল্লাহর গড়ে মসজিদ, এগুলো হইল বাইতুল্লাহর ওই শাখা, ঠিক না? মসজিদের সঙ্গে গাদ্দারি করা মানে বাইতুল্লাহর সঙ্গে গাদ্দারি করা। অনেক অনেক মসজিদ ভাঙ্গা হচ্ছে, মাইক খুলে ফেলা হচ্ছে, ঠিক না? আজান বন্ধ করে দেওয়া হচ্ছে। আল্লাহর গজব যেই সময় আসবো, এই সময় আব্রাহার হস্তি বাহিনীর মতোই আপনাকে আল্লাহ ধ্বংস করবে। আল্লাহ ধ্বংস করতে গেলে সাধারণ জিনিস দিয়ে আল্লাহ তোমার ধ্বংস করতে পারে। এর লাগে সূরা ফিল থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, বেঈমান কাফের নাস্তিক মুরতাদ যারা মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে, নবী পয়গম্বর নিয়ে ব্যঙ্গচিত্র করে, তাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। আব্রাহার হস্তি বাহিনী কেমন ক্ষমতাশীল ছিল, তার ক্ষমতা এত উঁচুমানের ছিল, আরে কত হস্তি নিয়ে আসছিল, কত হাতি নিয়ে আসছিল, তার কত বাহিনী ছিল, যার যে বাহিনীর সামনে অনেকে যুদ্ধ করতে তারা নাম দিয়েছে যে এত বড় বাহিনী আমরা পারতাম না। কিন্তু এত বড় বাহিনী গেল কোথায়? মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ফেরাউন কত গাদ্দারি করলো, কিন্তু তার বাহিনী কোথায় গেল? আল্লাহ লৌহিত সাগরের মধ্যে ডুবাইয়া আল্লাহ মারছু, ঠিক কিনা? গেল কোথায়? গেল কোথায় কারণের গাদ্দারি? কারণ তো আস নাই। গেল কোথায় আবু জাহেলের গাদ্দারি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য অনেক সন্ধি করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি খানায় কাবার বসে নামাজ পড়েন, ফাতর মাইরা মারিলেই এমন সিদ্ধান্ত করছে। পারবো নি? পারতো না। কিন্তু গেল কোথায় আবু জাহেল? আবু জাহেলের বাড়ি ঘরে গিয়া দেখো কোথায় মনে মুতে না গিয়া, ঠিক না? এটা ফসরাত না বাথরুম বানায় কিছু শোনা যায়। অনেক মানুষ যারা হস্টস কইরা আছে তারা অনেকে দেখে গফটফ করে যে এইগুলোর তো অস্তিত্ব না। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং সঠিক ইসলাম, মসজিদ মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে। মাদ্রাসা থাকবে না, মসজিদ থাকবে না, নবীওয়ালা কাজ থাকবে না, আল্লাহ দুনিয়াও রাখবে না, ঠিক কিনা? এই জন্য আমরা ইসলামের উপর অটল থাকা দরকার। এই যে ফ্রান্স নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করলো, লাভ তার হইল? তার লাভ হইল না তার লস হইছে? মহিলা থেকে দুইটা, ছেলে থেকে দুইটা, পুরুষ থেকে দুইটা, যত মানুষ আছে সবাই তার ছবিরে ফার তুলে দিয়া দিয়া উবাইছে। আল্লাহ কত প্রতিবাদ করতেছে, ঠিক না? দেশে বিদেশে মানুষ প্রতিবাদ করতেছে। এইভাবে আমাদেরও প্রতিবাদ করা দরকার আছে। আজকে শুক্রবার, আজকে মনে হয় বেআইনি সমাবেশ আছে, আপনারা দেইবা। নবীর প্রতি ভালোবাসা থাকলে 15 টাকা 30 টাকা ভাড়া লাগাই দিইবা। আজকে শুক্রবার না, আজকে তো সারা বাংলাদেশে সমাবেশ। জুনায়েদ বাবু নবীর নির্দেশ না, সারা বাংলাদেশে আজকে সমাবেশ। নবীকে নিয়ে কটূক্তি করে আজকে সমাবেশ হবে। আপনার যদ্দুরুন ফারেন কাজ করবো ফালে আপনি দয়া নেবেন। আপনি তো আর টাকা দিতে পারতেন না,
তো দাঁড়ও আছে, কমপক্ষে আমরা শরীর কইলাম, ঠিক না? তো কিয়ামতের দিন আপনি কইতে পারবা, কমপক্ষে কইতে পারবা যে আমরা সমাবেশে ইসলাম নবীজির মান হানি নিয়া এমন একটা দ্বন্দ্ব দেখা দিছিল, রসুলের ইজ্জত সম্মান রক্ষার্থে আমরা দয়ামির গেছিলাম, ঠিক না? আল্লাহ তাআলার কুদরতি সিসি ক্যামেরা তুমি ধরা করবা, খালি আশেকের আছে স্লোগান দিলে হবে না, আর কইলি হইতো না যে আমি রসুলের আশেক, কাজ কর্মে প্রমাণ দিতেইব, ঠিক না? এলাকা আপনারা দেইবা, ঠিক আছে? ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআন সুন্নাহর আলোকে সঠিক আলোচনা বুঝার এবং বোঝানোর তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।